বানাইছো। হ্যাঁ জামাই বাবাজি ওই সজীবের কাছে গেছিলাম, সজীব বলে জায়গা বেচবো 4 ডিসিমান। এখন ওলিকে তুমি ওলিকে আঙ্গ বাড়িতে 3 বছর ধরে ঘর জামাই থাকো, নানান মাসে নানান কথা কয় কয় সি 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 তোমার মেয়ের জামাই ঘর জামাই থাকে, এটা কি অভ্যাস, বাপ মাও নাই হ্যান তেন নানান কথা কয়। ওই না শুনতে আমার খারাপ লাগে। শোনো তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে যাই আর তোমার বাড়িতে একটা ঘর আছে বিডারা বেসে টেনে হো সজীবের জায়গা আনি কিনা দে তুমি ঘর তুলে সামনে সামনে জায়গা আনি। তুমি আমার মেয়েটা নিয়ে থাকবা, বিপদ আমাতে যা লাগে আমি দেখবো, দরকার পরে আমার জমিন অর্ধেক বেসে তোমার টেয়া দিবনি যদি না যাই পারে। আম্মা, মা হইলো গিয়া বুড়া মানুষ, হ্যাঁ আব্বা নাই, একলা একলা থাকে, ওই ঘর বিটা বেচলে মা থাকবো কোনে? এদিকে আসো জামাই বাজে বইয়া কথা কইলে ওই কথার মধ্যে শান্তি নাই। আর তোমার মায়ের কথা যদি চিন্তা করো তাহলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার না? এই যে নানান বেশে নানান কথা কয়, তোমার বিয়ার জামাই তোমার বাড়িতে ঘর জামাই থাকে কি বা করে থাকে খেতা দিবার পারো না, এই গোনা কথা কয়। এখন তুমি যে আমার মেয়ের এত ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দেখাও। এই যে শোনো হ্যাঁ তোমার মা এখন কোনে থাকবো না থাকবো তার বিষয় আছে কি দি। মা তুমি একটু থামো, আমি একটু কই। শোনো তোমার মা আইতাছে কাল নেই, বুঝো না? এক ঠ্যাং কবরের মধ্যে আছে, এক ঠ্যাং জমিনের উপর আছে। তোমার মা নিয়ে এত চিন্তা করা লাগবে না। মা যে বুদ্ধিটা দিছে এই অনুযায়ী কাজ করো। আর তোমার মাইলে মাসে বাড়িতে কাম করে আনাসা কানাসা কোনো বাচ্চা বাচ্চা থাকতে পারবো, গাছ তলে থাকে আনবো। আর তুমি যদি বাড়ি করো, বাড়িতে একটা রুম দিয়ে দিবা, তোমার বাইরে পরে নিয়ে আবা, সমস্যা কি? আপনি তো খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন, এই ব্যাপারটা তো আমি এতদিন চিন্তা করি নাই, আরো 2-1 বছর আগে কইতেন এই কথাটা। তুমি যাও তার সাথে ধরতে চাও বাড়ির কাছে ঠিক আছে, তাহলে ও থাক নাকি? আর আমার মেয়া থাক, মেয়া করে যাবো। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। মা তুমি এত বুদ্ধি পাও কেন? শয়তানি বুদ্ধি মাথার মধ্যে মনে হয় সবসময় গিজ 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 করে। ওর মায়ের যদি বাড়ি করার পরে নিয়ে আহে এমন জায়গা মতো একটা লাত্তি দিমু, মা তোমার বিয়ে আইন লাগে। আর যাই ধরে তো জায়গা মতো লাত্তি দিমু, কব কি সাইরা দেন বিয়াই আমি আর জীবনে আসবো না, গোপনে লাত্তি, ওটা গোপন লাত্তি দিম, গোপন লাত্তি। আসলে একটা শয়তানের বাচ্চা এটা। আচ্ছা মা, হয়েছে তোমার হাসাহাসি? বুঝছে ই কর, কি করবো? এই আজকে বিরিয়ানি রান, কেমন যেন আনন্দ লাগতেছে আমার। আচ্ছা একলা বাড়ি একলা একলা থাকি, এই যে ছেলেটারও বিয়া করালাম, ছেলেটাও গেছে গা ঘর জামাই, আমার আর ভালো লাগে না, কি যে করি। ভাই আহেন। মা বাবা তুমি আইছো? কেমন আছো? কেমন থাকি, তুমি ঘর জামাই থাকো, আমার কি একলা একলা ভালো লাগে। মা একটু বইবার দাও। শোনো মা, এদিকে আও। এটা হলো দলিল। আমার শাশুড়ি তো আর আমার বউ খুব ভালো চায়, ভালো চায় দিকে আমি তাও কাছে থাকি, বুঝো নাই? তুমি মানুষের বাড়িতে কাজ কাম করে বালাই দিব্দি খাইতেছো চলতেছো, আমার ঘরটা কিন্তু শুধু শুধু হইরা রয়েছে, বুঝছো মা? এখন আমার শাশুড়ি একটা জায়গা দেখছে, কয়েক লাখ টাকা দাম ওই জায়গার। হ্যাঁ, ওই জায়গাটা ওই শাশুড়ি কিছু টাকা দিব, আর আমাকে ওই ঘরটা বেচছে, ঘরটা তো কোনো প্রয়োজন নাই, আমি থাকি না, তুমি মানুষের বাড়িতে কাজ কাম করো, আর আব্বা তো মরার পরে এটা সব আমারই, আমি একমাত্র ছেলে, এতে তুমি একটা সিগনেচার দিয়ে দাও। তুমি এটা কি কোস? আমি শিখতেছি, আমি কেসা দিবার আরম না, ঠিক আছে যা। শোনো মা, আমার শাশুড়ি অনেক বড় জমিন নিয়ে দিতেছে আমারে, সামান্য এই ঘর বেচলে 6 লাখ টিয়া হইব, এই টিয়া হইলে আমি 12-13 লাখ টিয়ার ঘর পাবো। আর আমি যখন ঘর করুম তখন তোমার একটা রুম দিয়ে দিম, বিল্ডিং রুম, এসি সিস্টেম, ঠান্ডা বাতাস, মানে তুমি শান্তিতে ঘুমাবা, বুঝছো মা? এই যে লোক নিয়ে আইছি, এই বেড়াই হলো গিয়ে বাড়িটা কিনবো, বুঝছো? পোল্ট্রি ফার্ম করবো একটা সুন্দর। আর আব্বা আমি দিতে পারবো না, বাবা তুমি যাও, আমি দিতে মা পারবো না না। ভালো, আমি শোনো স্বামীর বিটা ছাড়তে চাই না, ঠিক আছে? আমি তোর শ্বশুর বাড়িতেও 2 দিন পরে আমি লাত্তি গুতা খাইতে পারবো না, ঠিক আছে যা। আরে মা হনো, তোমার খালি একটা টিপ, কালিটা বাই করেন, যে আপনি কালি আরে দিতাম না আমি। হনো মা, তোমার একটা কথা আরে কই, চাচি আপনার মা বুঝেন তো মূর্খ দেন। শ্বশুর বাড়ি নিয়ে যাবার সাথে শুনুই জান গায়ে হুদো দি এই হুনা বিটা কি পহর দিবা? ও মা, তুমি তো মানুষের বাড়িতে কাম করো, সারাদিন মানুষের বাড়িতে পড়ে থাও, তুমি বুঝো না জামাই ইয়ার আর আমি দিতাম না। এরা তো কোনো প্রয়োজন নাই মা, তুমি বুঝতে আসো না। আমি বুড়া হয়ে গেছি, অসুস্থ মসুস্থ হইলে এনি জায়গা নাই। আরে জমিন বেচবো এত কম। এই খালি জায়গায় না? হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওই যে। কইতাম গো কেউ যে পলাই নিয়ে যাবো, পোলার হাতে যাবেন কে? মা হনো, তাহলে তাহলে খাইলা খাইলা হুদো আপনি টিয়া এনে দিবেন না, ওই যে কোটে যায় দিবেন? করে যাই দিমু। আচ্ছা ঠিক আছে, মারে তো আর লাগবো না। না না লাগবে না। মা হনো, তুমি যে বাড়িতে কাজ করো না, তোমার গাঠটি হুস্তা কাপড় চোপড় যা আছে নিয়ে ওই বাড়িতে যায়, তাহলে চলেন চলেন কোটে জায়গা। করে দিকে একবার। আমি কি ভুলে করছিলাম নাকি?
আমি ওখানে কি করুম কোন হাই হাই গো আমার স্বামীর বিনা সারা করলাম গো আমি ওখানে মানছে ভিক্ষা করে খাল লাগবো আমার তো মানছে ভিক্ষা দিত না আমি কি করুম তো জামাই আইতাছে না কে না আসবো না, একটা জমি জমার ব্যাপার না, তুমি বোঝো না, গেছে কই পাবো তারপরে তো আরে আম্মা টাকা বেচা নিয়ে আইছি। ইয়াল্লা জামাই বাবাজি খুশি হয়েছি। শোনো আমার টিয়া আমার কাছে দাও, আমি মনে করো সম্পত্তিটা কি না আমার নিজের মেয়ের নামে লেগে দিতেছি। আমার মেয়ের থাকলে তো তোমারই থাকবো। ঠিক আছে না আম্মা? হ্যাঁ ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। টেনে করে রেখে খুশি হয়েছেন না? হ্যাঁ জন্মের খুশি হয়েছেন না? হ্যাঁ। আর আত্মা বোঝাই করে আসেন, আরো সুখবর আছে। কি? জঞ্জাল মুক্ত হইছে, কি একবার জঞ্জাল মুক্ত হইছে। কিভাবে করে? হান্নান ভাই, ছোটবেলায় তোমার বাপটা মইরা গেছে, তোমার এই মা বাড়ি বাড়ি করে কাম কইরা তোমার ছোটবেলা বড় করছে, তারপরে বিয়া করাইছে। তুমি কি করলা? শাশুড়ি আর বোর বুদ্ধি হই না মায়ের জায়গা জমি সব বিক্রি করলা। শোনো, তুমি যে সময় জায়গা জমি বিক্রি করে টাকা নিয়েছো না, তার কিছুক্ষণ পরে তোমার মা স্টক করে মারা গেছে। কি কস ভাই? আমি আমি আমার মারে একবার খারাও খারাও, তোমার মা মইরা যাওয়ার সময় হয়ে গেছে। আমার পোলা জানি আমার লাশ মারি দিবার না আইসি, তোমার পাশে তো লাশ রাখি না। তোমার খবরটা জানাবার আইছি, ঢোল ডাঙ্গর বাজাইয়া আনন্দ করো, ফুর্তি করো। তোমার মায় মরছে, হায় হায় মায় মরছে, বেদাল শেষ, বুড়া বুড়ি শেষ। বাইরে আমি আমি আমার শাশুড়ির কথায় আর আমার বউয়ের কথায় আমি ওই বাড়ি বেচছি। আমার শাশুড়ি কইছে তোমার আমি বিল্ডিং করে বাড়ি করে দিব, ওই বাড়ি বেচছাও। আমি আমি আপনার কথায় আজকে আপনার কথায় বাড়ি বেচছে দেখে মা স্টক করছে। আর কাল নাকি চললে গিয়া আমারে আলু পাম দিয়া তুই বুঝে ছয় নাই বুঝে এই বেচতে না উড়াইছ। আমি তোরে আমার বাড়িতে নিম না ভাই, আমি মারে মাটি দিবার যাম, তুমি আমার নিয়ে চলো। আর শোন, তুই আমার লাগে যাবি না। তোর বাপে যেরকম তোর মারে তালাক দিছে, আমিও তোরে এখন এই মুহূর্তে তালাক দিব। না, না। 1 তালাক, জামাই বাবু। 2 তালাক, 3 তালাক। ভাই উচিত কাম করছো। আমি তোমার হাতে ধরে পায়ে ধরি, আমার নিয়ে যাও না, আমি আমার মায়ের মাটি দিব। আসো, আমার নিয়ে লাশ চলো। রাখি নাই, তোমার নিগে বসায় রাখছি। চলো চলো ভাই। যাই গিয়া টেনশন করিস না, টেহা 6 লাখ আছে, বিয়া তোরা আরেক জায়গায় দিম। হ্যাঁ, আমি এই জায়গায় বিয়ার ব্যবসা খুলছি তো, বুঝো নাই? আমার এক একটা জায়গায় বিয়া দিবা, 5 লাখ 6 লাখ টাকা করে যৌতুক নিবা, নিয়ে নিয়ে আমার এক জায়গা থেকে ছাড়া ছাড়া নিয়ে এসে তুমি তোমার গর্ত বুঝাই করো। বুঝলাম না, মেয়ের এর আগে 3-4টা বিয়ে দিছিলাম, তালাক দেওয়াইছি, মেলা জায়গা থেকে টেহা বসে আনছি, কিন্তু চোখের পানি ফেলা নাই। জামাই মনে হয় এটা বেশি পছন্দ করছিল। যাই গা, টেহা 6 লাখ।